আসসালামু আলাইকুম। আজকে 11ই মুহররম মনের আশা পূরণের দিন বা আজকে যে এই দোয়াটি পাঠ করবে তার মনের ইচ্ছা ইনশাল্লাহ পূরণ হবে এবং যাদের ঋণ আছে সেই ঋণ পরিশোধ হবে এবং বালা মুসিবত দূর হবে। তার সঙ্গে আমাদের রুজি রোজগার বৃষ্টির মতো বেড়ে যাবে, রহমত বর্ষিত হবে। তার সঙ্গে এই দিনে বিশেষ কিছু দোয়া ও আমল রয়েছে যা পালন করা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা এবং বেশি বেশি দোয়া দরুদ শরীফ পাঠ করা। এছাড়াও এই দিনে কারবালায় মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করে শোক প্রকাশ করা হয় এবং ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা। আশুরার দিনে কিছু বিশেষ বিশেষ আমল রয়েছে, যেমন রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, দোয়া ও দরুদ শরীফ পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নফল ইবাদত করা, আশুরার দিনে শোক পালন করা এবং বিশেষ কিছু দোয়া আছে সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সবার আগে আমি মনের ইচ্ছা পূরণের যে দোয়াটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই দোয়াটির নাম হচ্ছে ইসমে আজম। আমি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকা হামদু লা ইলাহা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ইয়া ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াময় আল্লাহ, আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সবসময় ক্ষমতার অধিকার। এই দোয়াটি ইসমে আজম বলা হয় এবং এটি পাঠ করলে আল্লাহর কাছে যা কিছু চাইবেন তাই পূরণ করে দেবেন বলে বর্ণনা রয়েছে এবং তার সঙ্গে সূরা হাশরের শেষের 3 আয়াত পাঠ করতে হবে। সেটা হচ্ছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইয়াশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই আয়াতগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করবে এবং যত সগীরা কবিরা গুনাহ আছে সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং সারাদিন 40,000 ফেরেশতা তার সঙ্গে তাকে পাহারা দেবে, এমনটাই বলা হয়েছে ইসলামিক বিভিন্ন ওয়েবসাইটে। আরও অন্যান্য দোয়া ও আমল আছে, যেমন সূরা ইয়াসিন পাঠ করা, সূরা ফাতিহা পাঠ করা, সূরা বাকারার শেষের 2 আয়াত পাঠ করা, সৃষ্টির সেরা জিকির ও দোয়া যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ফজরের নামাজের পর রাতের শেষ অংশে দোয়া করা, বৃষ্টির সময় দোয়া করা, আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করা। মনে রাখবেন, দোয়া কবুলের জন্য একাগ্রতা, বিনয় ও ভক্তি সহকারে দোয়া করা উচিত। এছাড়াও এই দিনে আরও বিশেষ কিছু দোয়া ও আমল রয়েছে যা পালন করা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। এই দিনে রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা উত্তম। এছাড়াও এই দিনে কারবালায় মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করে শোক প্রকাশ করা এবং ইবাদত বন্দিগির মাধ্যমে সন্তুষ্টি লাভ করার চেষ্টা করা। আশুরার দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল, যেমন রোজা রাখা, 9 ও 10 তারিখে রোজা রাখতে পারেন। তাছাড়াও যদি সেই দিন মিস হয়ে যায় তাহলে 10 এবং 11 তারিখে মুহররমের রোজা রাখা সুন্নত। যেমন আজকে 11ই মুহররম, আজকে একটা রোজা করলে আমাদের গত বছরের যে যতগুলো
গুনাহ করেছি সমস্ত মাফ হওয়ার এবং ক্ষমা পাওয়ার আশঙ্কা থাকে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করা এবং এর অর্থ বোঝা উচিত। দান সদকা, গরিব ও অভাবীদের সাহায্য করা এবং সাধ্যমতো দান সদকা করা উচিত। দোয়া ও দরুদ শরীফ পাঠ করা। আশুরার দিনে বিশেষ বিশেষ দোয়া ও দরুদ পাঠ করা উচিত, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই এগুলো করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত। নফল ইবাদত, বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ এবং অন্যান্য ইবাদত করা উচিত। আশুরার দিনে শোক পালন করা। আশুরার দিনে কারবালার মর্মান্তিক ঘটনার জন্য শোক প্রকাশ করা। কিছু মুসলমান এই দিনে শোক প্রকাশের প্রতীক হিসাবে কালো পোশাক এবং বুকে আঘাত করা শোক প্রকাশ করে। তবে ইসলামের আত্মনির্যাতন বা চরম শোক প্রকাশ করা নিরুৎসাহিত করা হয়েছে। বিশেষ দোয়া আমি আজকে তোমাদের সঙ্গে আরও একটা শেয়ার করতে চলেছি। তো সেই বিশেষ দোয়াটা হচ্ছে, মুহররম মাসের শুরুতে এই দোয়া পড়া সুন্নত। আল্লাহুম্মা দাখিল আলাইনা বিল আম্মি ওয়াল ইমাম ওয়াল সামাওয়াতি ওয়াল ইসলাম ওয়া দিয়া রিদওয়ানিন মিন রহমান ওয়া জিয়ামিস মিন আশ-শাইতান। অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই মাসকে আমার উপর নিরাপত্তা দান করুন, ইমানি নিরাপত্তা দিন ও ইসলাম এবং আপনার সন্তুষ্টি ও শয়তান থেকে রক্ষা করুন। এছাড়াও আশুরার দিনে আরও একটি দোয়া আছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, আশুরার দিনে নিম্নলিখিত দোয়াটি পড়া যেতে পারে। হে ইব্রাহিম মুক্তিদানকারী, আশুরার দিনে হে আরশ, লৌহ, কলম, আসমান ও জমিনের স্রষ্টা, আশুরার দিনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার ও তার উপর রহমত বরকত বর্ষণ করুক। আমরা আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, আপনার মহিমা স্বীকার করিতেছি। হে মহামিত প্রতিপালক, শান্তি বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহির উপর। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের পালনকর্তা। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।